আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় ১.৫ ঘন্টা বিরতির পর আবারও দুপুরের পর থেকেই আবারও শুরু হয়েছে শুনানি এবং এই বিকেলে প্রায় বরগুনা, পিরোজপুর সহ ১৩টি আসনের শুনানি চলবে। তারা মত দিবেন পক্ষে বিপক্ষে, আসনগুলোর পক্ষে বিপক্ষে মত দিবেন। বিশেষ করে নির্বাচন কমিশন যে খসড়া চূড়ান্ত করেছে সংসদীয় আসনের সীমানা নিয়ে, সেই সীমানার পক্ষে এবং বিপক্ষে আসলে আপিল করেছে যারা ওই অঞ্চলের মানুষ, তারাই মূলত আপিলে অংশ নিচ্ছেন। পক্ষে বিপক্ষে শুনানি শুনছে নির্বাচন কমিশন এবং ২৭ তারিখের পরে আসলে সিদ্ধান্ত নেবে যে কোন আসনে তাদের যে খসড়া চূড়ান্ত করছে সেই খসড়া অনুযায়ী সব কিছু থাকবে নাকি কোথাও আবার সংযোজন বিয়োজন করতে হবে। অনেকের দাবি করেছেন যে ২০০৮ সালের আগে যে রকম আসন ছিল সেইভাবে আগে ফিরিয়ে নিয়ে আসা। অনেকে বলছেন নির্বাচন কমিশন যেটি খসড়া করেছেন, পুনরায় খসড়া করেছেন, পুনর্বিন্যাস করেছেন সংসদীয় আসনে, সেখানে হয়তো কারো স্বার্থ হাসিলের জন্য করেছেন, কেউ বা তাদের পক্ষেও কথা বলছেন যে কমিশন যেটি করেছেন সেখানে সেটি বহাল রাখার জন্য কেউ দাবি রাখছেন। আসলে ২৭ তারিখের পরেই মূলত বোঝা যাবে যে নির্বাচন কমিশনের খসড়াটাই চূড়ান্ত থাকছে নাকি কোথাও বাড়ছে কিংবা কমছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে দ্বিতীয় দিনের আপিল এবং আগামীকাল আবারও একই সময় শুরু হবে আপিল শুনানি, যেটি ২৭ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে।